হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন না, এটা তোমরা খেয়েছো। আমি আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা, এখানে আমি 500 গাটি কচু কেটে ধুয়ে টুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 500 চিংড়ি মাছ আমি কেটে টেটে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। জানোই তো, চিংড়ি মাছ কাটলে একটুখানি হয়ে যায়। তো বন্ধুরা, চলো দেখতে থাকো আমি রান্না করি। তো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো একটু ভাজার জন্য। তো বন্ধুরা, আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর হাফ চামচ একটু কালো জিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি আর একটু ভাজবো। তো বন্ধুরা, এর ভিতরে আমি আদা রসুন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন গাটি কচুগুলো আমি দিয়ে দেব। একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম কালারের জন্য, আর হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, গাটি কচু চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। দেখো, রুটি পরোটা সবকিছুর সঙ্গে এটা খাওয়া যাবে। গরম গরম থালা, 1 থালা ভাত খাওয়া যাবে। আমার তো খুবই ভালো লাগে। গাটি কচু একদম রসের গোলার মতো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন নামিয়ে সার্ভ করব। আমি গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে। তো বন্ধুরা, ফাইনালি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। আমার তো এক্ষুনি মুখের জল ভরে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেয়েছো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে। টাটা বাই বাই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।